আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে সকালবেলা ছেলেকে স্কুলে পাঠানো, কিচেনের কিছু টুকটাক কাজ, বিছানা গুছানো, দুপুরের রান্না, সন্ধ্যায় পরিবারের সবাই একসাথে মিলে একটু নাস্তা করা। প্রথমে আমরা নাস্তাটা করে তারপর আমার ছেলেটাকে একটু স্কুলে পাঠাচ্ছি। ও কিন্তু ওর দাদুর সাথে স্কুলে চলে গিয়েছে। আর আজকে কিন্তু সেভাবে নাস্তাটা শেয়ার করলাম না। তারপর চলে আসলাম আমি বিছানাটা গুছাতে। তার আগের একটি ভিডিওতে আমি বলেছি এভাবে বিছানা এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না, বা আমি অন্য কোনো কাজ করেও শান্তি পাই না। তো এই কারণে কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েই সবার আগে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু আবার কিছুদিন ধরে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তেমন একটা রোদের দেখাই নেই। আর অনেকগুলো কাপড় জমেছে, সেভাবে তো রোদ উঠছে না আর শুকাচ্ছেও না। তো আমার কাছে এই ব্যাপারটা ভীষণ খারাপ লাগে, কাপড় এভাবে ভিজে থাকলে ভীষণ খারাপ লাগে। একটানা যদি একটু রোদ উঠতো বা এমন হতো যে অনেকক্ষণ রোদ ছিল, সকাল থেকে অনেক কাজ করেছি, তারপর বিকেল থেকে বৃষ্টিটা হলে তাহলে একটু ভালো লাগতো। তো আর কি করার, কিছু তো করার নেই। তো এই পাশে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর একটু কিচেনের কাজে চলে আসলাম। কিছুদিন আগে কিছু তেজপাতা আনা হয়েছিল। তো যখনই আমরা তেজপাতা আনি, তেজপাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একেবারে ঝরঝরা করে শুকিয়ে নেই। আর এখন আমি একটু ছোট ছোট সাইজ করে রেখে দিচ্ছি, একটা জারের মধ্যে রেখে দিব। এতে করে যখন ইউজ করব অনেকটাই সুবিধা হয়। আর এটা কিন্তু আম্মু আমাদের বলে দিয়েছে যেভাবে কেটে নেবে, তাহলে দেখবে কিছুতে দিলে বা চায় হোক যে কোনো কিছুতে দিলে দেখতেও ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু আমার তেজপাতাগুলো ছোট ছোট সাইজ করে রেখেছি। এখন আমি জারের মধ্যে রেখে দিচ্ছি। জান্নাত রুম্পা আইডি থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, ভালোবাসা রইল। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু আমার পাশে থাকার জন্য। তো এই পাশে আমার তেজপাতা রাখার পরে এখানে কিছু শুকনো মরিচ ছিল। তো আমাদের 3 ভাগে রাখতে হয়, একটা এই কিচেন রুমে, আরেকটা একটা বড় জারের মধ্যে রেখে দিই, যেটা আর কি রেগুলার ইউজ করা হয় না। আরেকটা আমরা যে বাহিরে রান্না করি সেই রান্নাঘরে। তো দুভাগ করার পরে এ পাশেরটা আমি এই কিচেনের জন্য এই জারের মধ্যে রেখে দিচ্ছিলাম। তো এখন আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। ইসরাত জাহান ডেলি শো থেকে আপুটা লিখেছেন, নিজেদের গাছের ফল মানে শান্তি। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্যের জন্য। আর তুমি যে অনেক সুন্দর করে আমার ভিডিওটি দেখো, কমেন্ট করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। তো কিচেনের কিছু কাজ সেরে তারপর আমি দোতলায় চলে এসেছি। আর এই যে দেখুন, ওয়েদারের অবস্থা পুরোই খারাপ। ছেলেকে যে ওর দাদু স্কুলে নিয়ে গিয়েছে, আমি তখন ফোন করেছিলাম যে ওয়েদারের অবস্থা খুব খারাপ আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। তো যখন ওরা আসবে আমি কিন্তু ছাতা দিয়েছি সাথে করে, কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো ছিল না। তো ওই মুহূর্তে আর কি আমি একটু ওদের জন্য টেনশন করছিলাম। আর এপাশে আমি কিছু ইনডোর প্ল্যান্টগুলো একটু বেলকনিতে দিয়েছিলাম। যখন বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যে একটু দিলে ভালো হবে, তবে অনেকক্ষণ ছিল, আমি কিন্তু তার মাঝে নিচে যেয়েও আমার কিছু হাতের কাজগুলো সেরে নিয়েছি। তো কিছুক্ষণ পরে এসে আবার এই ইনডোর প্ল্যান্টগুলো রুমে নিয়ে আসছিলাম আর জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই পাশে দেখুন, আমাদের ওই বুড়োটা আমার সাথে এসেছে। সে কিন্তু সকালবেলা উঠে এখনও ফ্রেশ হয়নি, নাস্তাটা করেনি। সে আর কি আমার সাথে সাথে গুড়গুড় করছে আর আমাকে একটু কাজ করে দিচ্ছিল। তবে সে অনেক হ্যাপি এই একটু গাছটা রেখে। তো যাই হোক, বাচ্চারা এরকম ছোট ছোট কাজ করলে অনেকটাই হ্যাপি হয়। আর এই পাশে আমি জায়গা মতো আমার গাছগুলো রেখে দিচ্ছিলাম।
কিছু গাছ আছে দেখা যায় বেশি রোদে থাকলেও ক্ষতি হয়, আবার বেশি পানি দিলেও অনেকটা ক্ষতি হয়ে যায়। যেমন ক্যাপসিকাম গাছ, তারপর আরও কিছু ফুল গাছও আছে। তো এদিকে কিন্তু আমি যে গাছগুলো বাইরে থেকে এনেছি সেগুলো একটু জায়গা মতো রেখে দিলাম। আর এই পাশে দেখুন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, অবস্থা অনেক খারাপ হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। তো আমি কিন্তু রুমের আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে তারপর যে আম্মু দুপুরে রান্নার জন্য সবজি সব কিছু কেটে দিয়েছে, তো সেগুলো দিয়ে হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর বৃষ্টির মধ্যে না কাজ করতে তেমন একটা ইচ্ছে করছিল না, তবে কিছু তো করার নেই, কাজ তো করতে হবে। এই পাশে হচ্ছে আমি দুপুরের জন্য করলা ভাজি করছিলাম। আর এখানে হচ্ছে বেগুন, আলু আর দুন্দুল কেটে দিয়েছে, এটা দিয়ে হচ্ছে আজকে একটু বেলে মাছ রান্না করব। এভাবে একটু ঝাল ঝাল করে বেলে মাছ রান্না করলে আমাদের বেশ ভালো লাগে। আর কার কার এরকম বেলে মাছ রান্না ভালো লাগে বা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এ পাশে কিন্তু আমার মাছ ধোয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে গরম পানি দিয়ে আরেকটু ভালো করে ধুয়ে নেব। এক পাশে হচ্ছে পোয়া মাছ নিয়েছি, আরেক পাশে হচ্ছে বেলে মাছ। অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলো ধুয়ে রেখেছি, আর এই পাশটা হচ্ছে মশলাটা কষিয়ে আরেক পাশে চুলায় হচ্ছে পোয়া মাছটা ভেজে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আরেকটা আপুর কমেন্ট না পড়লেই নয়, মোমেনার দিনকাল থেকে আপুটা লিখেছেন, মাশাল্লাহ আপু, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার গাছের ফল পেয়ারা ফলটা আমার খুব পছন্দ, তোমার এত সুন্দর ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্যের জন্য, তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো এই পাশে কিন্তু আমার সবজিটা একটু কষানো হয়ে গিয়েছে, এখন উপরে একটু মাছটা দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন হচ্ছে পানিটা অ্যাড করে দিব। আর এই পাশে কিন্তু আমি পানিটাও দিয়েছি। তবে বেলে মাছের উপর এরকম বিলাতি ধনিয়া পাতা দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর খাওয়ার সময় কিন্তু একটা গ্রান আসে। আর বয়স যেহেতু পরে দিচ্ছি, আমরা যখন খেয়েছি মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে। আর এপাশে হচ্ছে আমি পোয়া মাছটা দু পেঁয়াজও করেছি। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে সন্ধ্যের দিকের একটি ভিডিও, সবাই একসাথে বসে একটু নাস্তা করছিলাম। আর এখন যে কিছু ক্যান্ডি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। ওই যে গত ভিডিওতে যে আমি বলেছি যে আম্মু তার ভাগ্নির সাথে দেখা করতে গিয়েছে, তো ওদের জন্য কিন্তু কিছু চকলেট দিয়েছে। আর এই পাশে হচ্ছে আম্মুর জন্য টুথপেস্ট, তারপর ব্রাশ, স্কিন ক্রিম, তারপর হচ্ছে শ্যাম্পু, লোশন সব কিছু দিয়েছে। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।